দরকার নেই মা। তুই চুপ করে থাক, বেশি বড় বড় কথা বলতে হবে না। এখন তোর বিয়ে দেওয়াটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বলে রত্না দেবী তার মেয়েকে নিয়ে সোনার দোকানে গিয়ে সেই চেন বিক্রি করে দেয়। আর সেটা বিক্রি করে যা টাকা পায় তা দিয়েই মেয়ের জন্য বেনারসি এবং ছোটখাটো গহনাগাটি কিনে নিয়ে চলে আসে। কিন্তু যা দেখে বাড়ির দুই বৌমা একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ তারা নিজেদের একমাত্র ননদের বিয়েতে এরকম আদিক্ষেতা একেবারেই পছন্দ করতে পারে না। দেখেছিস, আমাদের শাশুড়ি মা বলে এদিকে নাকি টাকা নেই, আর ওই দেখ ননদের বিয়ের জন্য ঠিক শাড়ি আর গহনা কিনে নিয়ে চলে এলো, কিন্তু তবুও আমাদের কাছে টাকা চাইতে এসেছিল। হ্যাঁ, এই বিয়ের অনুষ্ঠানে আমার একটা টাকা খরচা করতে বয়েই গেছে। আমি তো আমার বরকে একদম বারণ করে দিয়েছি, কোনো টাকা দিতে হবে না। আর এখন তো সবেমাত্র শাড়ি গহনা কেনা হয়েছে, এরপর বিয়ে বাড়ি সাজানো থেকে শুরু করে খাওয়া দাওয়ার দায়িত্ব সব আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এভাবেই দুই বৌমা নিজেদের মধ্যে ননদের বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে থাকে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে, আর রত্না দেবী তার দুই ছেলেকে পরিষ্কার করে জানিয়ে দেয় যে তার বোনের বিয়ের খাওয়া দাওয়ার দায়িত্ব তাদেরকেই নিতে হবে, কারণ সত্যি রত্না দেবীর কাছে আর টাকা নেই। আর যা শুনে দুই বৌমা ভীষণই রেগে যায়, কিন্তু তারা তখনই কিছু বলতে পারে না। আর এমন সময় দুই ভাই যখন আশার বিয়ের জন্য মেনু ঠিক করে, তখন বোনের বিয়েতে গরম গরম কাতলা মাছের কালিয়া, পাঁঠার মাংস আর ভেটকি মাছের পাতুরি খাওয়ালে কেমন হয়? আমি জানি একটু বেশি খরচা হবে, কিন্তু তবুও তো আমাদের বোন, সেদিন টাকা দিতে পারলাম না, তাই খুব খারাপ লাগছে। তাই এখন ভাবছি যে করেই হোক ভালো ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দেবো। চুপ করো তো, একদম ফালতু কথা বলবে না। এত কিছু খাওয়া দাওয়া করানোর কোনো দরকার নেই। আমরা যেভাবে বলছি বিয়েতে সেভাবেই খাওয়া দাওয়া হবে। এই বলে শিখা এবং বিপাশা বিয়ে বাড়ির মেনু ঠিক করতে শুরু করে। দাদা, বেশি দামি মাছ দেওয়ার কোনো দরকার নেই। আর হ্যাঁ, পচা কাতলা মাছ দিলেও আমাদের কোনো অসুবিধা নেই। চিকেনের ব্যবস্থা করবেন, আর চিকেন গুলো খুব ছোট ছোট করে পিস করবেন। আর দেখবেন যাতে বেশি টাকা একদম খরচা হয় না। গরিবের ঘরে অনুষ্ঠান হচ্ছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আর হ্যাঁ, ফ্রাইড রাইসের ব্যবস্থা করতে হবে না, সাদা ভাতের ব্যবস্থা করে দেবেন। এতে কত টাকা খরচা হবে এবার বলুন। বাবা, বিয়ে থেকে ওরকম করে খাওয়াই নাকি? এর থেকে তো না খাওয়ানোই ভালো, কেননা আপনার যে প্লেটের কথা বললেন তাতে তো মাত্র 200 টাকা খরচা পড়বে। আমাদের ননদ, তাই আমরা বুঝে নেব। আমাদের টাকাই তো খরচা হবে, তাই আমরা 200 টাকা খরচা করব নাকি 2000 টাকা খরচা করব সেটা আমাদের ব্যাপার। আপনাকে যা বলছি তাই করুন। এমন কথা শুনে ক্যাটারিং এর লোকেদের কিছু করার থাকে না। তারা তখনই দুই বৌমার কথা মতো সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর বাড়ির দুই ছেলে এবং দুই বৌমা মিলে যত সম্ভব কম খরচায় গরিব ঘরে বিয়ের অনুষ্ঠান করার চেষ্টা করে। আর একদিন যখন বাড়িতে বিয়ে বাড়ি বুকিং করার টাকা দেওয়ার কথা ওঠে, তখন কোনো বিয়ে বাড়ি বুকিং এর